তো নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ মন্ডল, স্টার্টআপ কনসালটেন্ট, বিজনেস কোচ। বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আপনি যদি গ্রুপ লোন করে মাইক্রো ফাইন্যান্স বিজনেস শুরু করেন, তাহলে মাইক্রো ফাইন্যান্স বিজনেস শুরু করলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কি কি প্রবলেম আমাদের ক্রিয়েট হয়, এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি একটি ভিডিও করা হয়েছে, যেখানে 1 থেকে 8 পর্যন্ত টোটাল 8টি পয়েন্ট ডিসকাস করা হয়েছে। সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন। আজকে আমাদের এই ভিডিওটি হচ্ছে সেকেন্ড পার্ট, অর্থাৎ আজকে আমাদের এই ভিডিওতে পরবর্তী যে প্রবলেমগুলো হয় সেই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। এবং আপনাদের উদ্দেশ্যে আরেকবারও বলতে চাই, আপনারা যদি ফাইন্যান্স লাইন এক্সপার্ট হতে চান, তাহলে অবশ্যই গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন। কারণ ইন ফিউচার যদি আমরা ফাইন্যান্স রিলেটেড কোনো ভিডিও আপলোড করি, তো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো চলুন বেশি না কথা বলে পরবর্তী প্রবলেমগুলো জেনে নেওয়া যায়। 9 নম্বর প্রবলেম শুরু করার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনি যদি প্রথম ভিডিওটি দেখে না থাকেন, তাহলে অবশ্যই আগে প্রথম ভিডিওটি দেখে আসুন, তারপর এই সমস্ত প্রবলেমগুলো শুনুন, তাহলে আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভুল তথ্য দেওয়া। ভুল তথ্য দেওয়া কেমন হচ্ছে? মনে করুন যে আপনার ফিল্ড অফিসার রয়েছে বা গ্রুপের যেই সমস্ত টিম লিডার রয়েছে, মনে করুন আপনি উইকলি কালেকশন করছেন, উইকলি কালেকশন করে মানে গ্রুপ লোন মডেল করে আপনি কাজ করছেন। তাহলে উইকলি যদি কালেকশন হয়, তাহলে ওভারঅল আপনার কি হচ্ছে, ট্রানজাকশনগুলো ক্যাশেই হচ্ছে, ইএমআই কালেকশনগুলো ক্যাশেই হচ্ছে। তাহলে ক্যাশে যদি আপনার কালেকশন হয়, তাহলে সেই জায়গায় কি হচ্ছে, যে দেখা যাচ্ছে ফিল্ড অফিসার রয়েছে, উনি কি করছেন, ইএমআই টাকাগুলো ক্যাশে কালেকশন করে নিচ্ছেন, কালেকশন করে সঠিকভাবে হয়তো টাকাটা উনি কোম্পানির অ্যাকাউন্টে ডিপোজিট করছেন না, বা যেই টাকাটা ক্যাশ ওনার কাছে এসেছেন সেই টাকাটা উনি কোম্পানির অফিসে গিয়ে সাবমিট করছেন না। উনি বলছেন এত টাকা ডিউ পড়েছে, দেখা যাচ্ছে আপনার টোটাল কালেকশন ছিল 10,000, উনি মার্কেটে থেকে 10,000 টাকা কালেকশন করলেন, ওনার পার্সোনাল কোনো কিছু প্রবলেম হয়েছে, সেই প্রবলেমের জন্য সেই 10,000 থেকে উনি 3,000 টাকা নিয়ে নিয়েছেন, নিয়ে উনি অফিসে 7,000 টাকা জমা দিচ্ছেন এবং বলছেন যে 3,000 টাকা অলরেডি মার্কেটে ডিউ আছে। এই ধরনের প্রবলেম হতে পারে। ওভারঅল আবার কিছু প্রবলেম হয় যখন ধরুন আপনার ক্যাশে ট্রানজাকশন হচ্ছে, তখন কাস্টমারকে বলা হচ্ছে যে স্যার আপনি আমাকে ক্যাশে টাকাটা দিয়ে দিন, আপনার আমি ইএমআই টাকাটা আমি অনলাইনে বা কোম্পানির অ্যাকাউন্টে সাবমিট করব। তো এই ধরনের প্রবলেমগুলো কি হচ্ছে, যে নিজেরা নিজেদের স্বার্থের জন্য অনেকে এটা মিস ইউজ করছে, অর্থাৎ কি হচ্ছে, ভুল কেওয়াইসি দিচ্ছেন বা লিডারের সঙ্গে মিলিতভাবে দেখা যাচ্ছে লিডারকে কিছু টাকা দেওয়া হলো, আপনাকে কিছু টাকা দেওয়া হলো, মানে আপনি কিছু নিলেন এবং আপনার গ্রুপের যে টিম লিডার ছিল তাকে কিছু টাকা দেওয়া হলো, দুইজনে প্ল্যান করে কোম্পানির সাথে ফ্রড করে দিল। এই ধরনের অ্যাক্টিভিটিও কিন্তু অনেক সময় দেখা যায়। নেক্সট যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল গ্রুপ ম্যানেজ করা। দেখা যাচ্ছে যে আপনার ফিল্ড অফিসার রয়েছে, ওনারা কি করছেন, ওনারা মার্কেটে যাচ্ছেন, মার্কেটে গিয়ে ওনাদের যে সমস্ত গ্রুপের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সমস্ত গ্রুপের ওনারা কি করছেন, মিটিং করছেন, বা নতুন করে অনেকে পাসবুক জমা দিচ্ছেন, বা নতুন করে অনেকে আবার গ্রুপ ক্রিয়েট করতে চাইছেন, বা অনেকে ইএমআই দিতে চাইছেন, কারোর ডিউ থাকছে, কেউ অ্যাডভান্স করতে যাচ্ছেন, অনেক ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একজন যে ফিল্ড অফিসার রয়েছে, ওনাকে আপনি 8টা বা 10টা গ্রুপের আপনি দায়িত্ব দিয়েছেন, তাহলে এক একটি গ্রুপে যদি 10 জন করে থাকে এবং আপনি যদি 10টি গ্রুপের ওনাকে দায়িত্ব দেন, তাহলে টোটাল কাস্টমার ওনার কতজন হচ্ছে, 100 জন। তাহলে 100 জন কাস্টমারের দায়িত্ব যদি ওনাকে একাই দেওয়া হয়, তাহলে এতজন কাস্টমারের যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো উনি একাই সলভ করতে পারছেন না। কি প্রবলেম হচ্ছে, যে 100 জনের থেকে ইএমআই নিতে হচ্ছে, এক একজনের এক এক রকম প্রবলেম হচ্ছে, ওনাকে সমস্ত কিছু ডেটা মেনটেন করতে হচ্ছে, ভুল তথ্য দিয়ে বসছেন, কারণ ওনার উপর একটি মেন্টালি প্রেশার ক্রিয়েট হয়ে আছে। তো এই সমস্ত প্রবলেমগুলো আপনাকে দেখতে হবে, যেই সমস্ত ফিল্ড অফিসার থাকবে তাদের সাথে আপনি কথা বলুন এবং ম্যাক্সিমাম ওনাদের কি প্রবলেম হচ্ছে সেটাও ডিসকাস করা উচিত, এবং উনি কতগুলো কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবে সেই বিষয়টা ডিসকাস করা উচিত। এবং সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে এই সমস্ত প্রবলেমগুলোর A to Z সলিউশন হচ্ছে সফটওয়্যার। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই ধরনের প্রবলেমগুলো না হওয়ার, এবং সব থেকে বেস্ট হয় প্রপার একটি সফটওয়্যার নিয়ে কাজ করা। পয়েন্ট হচ্ছে লোকেশন চেঞ্জ করা। মূলত এই ধরনের প্রবলেমগুলো কখন আসে, যখন আপনারা ম্যাক্সিমাম মেয়েদেরকে নিয়ে গ্রুপ লোন করে কাজ করবেন। দেখা যাচ্ছে কোনো একজন মেয়ে রয়েছে, হতে পারে তিনি বিবাহিত অথবা অবিবাহিত, দেখা যাচ্ছে যে সমস্ত অবিবাহিত মেয়েদেরকে নিয়ে আপনি গ্রুপ ক্রিয়েট করেছেন, সেই মেয়ের হতে পারে তার বিয়ে ঠিক হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে। তাহলে যদি বিয়ে হয়ে যায়, তাহলে তো উনি ওই লোকেশনে থাকবেন না, ইয়েস আর না, উনি কি করবেন, ওনার শ্বশুর বাড়ি চলে যাবেন। তাহলে ওনার শ্বশুর বাড়ি যখন চলে যাচ্ছেন, তাহলে কি হচ্ছে, ওনার লোকেশন তো চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে আপনি এক গ্রামে হয়তো গ্রুপ লোন করে কাজ করছেন, উনি হয়তো দেখা যাচ্ছে প্রায় 50 কিলোমিটার দূরে গিয়ে ওনার শ্বশুর বাড়ি হয়ে গেছে, তাহলে উনি ওখানে শিফট হয়ে গেছেন। তাহলে ওনার ইএমআই এর টাকাটা আপনি কিভাবে নেবেন? যখন আপনি ওনার ফ্যামিলিকে বলতে যাচ্ছেন, তখন ওনার ফ্যামিলি হয়তো দায়িত্ব নিতে চাইছে না, বা যখন আপনি গ্রুপে বলছেন, যেহেতু গ্রুপ আপনাদের, আপনাদেরই দায়িত্ব নিতে হবে, আপনাদেরই সমস্ত কিছু সামলাতে হবে, কারণ এটা গ্রুপের একটি নৈতিক কর্তব্য বা দায়িত্ব। আপনি যখন এইরকম ভাবে গ্রুপের উপর প্রেশার ক্রিয়েট করছেন,
গ্রুপ আপনার উপর রাগ দেখাচ্ছে বা উল্টোপাল্টা কথা বলছে, ওভারঅল একটি পরিবেশ কিন্তু নষ্ট হচ্ছে। এই ধরনের সিচুয়েশনও কিন্তু তৈরি হয়। তো যখন আপনি গ্রুপ লোন করে কাজ করবেন, তো এই বিষয়টিও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বিবাহিত মেয়েদেরকে নিয়ে যখন কাজ করবেন জায়গাটা বেশি সেফটি থাকবে, অবিবাহিত মেয়েদেরকে নিয়ে যখন কাজ করবেন তখন এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আসলেও কিন্তু আসতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে আইনি জটিলতা। মনে করুন আপনি 10টি হয়তো গ্রুপ করেছেন, 10টি গ্রুপের মধ্যে তো 10 জনই ভালো থাকবে না, তার মানে কি এক বস্তা আলু থাকলে একটা দুটো পচা থাকতেই পারে। সেই রকম আপনার যখন 100 জন কাস্টমার আছে, সেই 100 জন কাস্টমার মধ্যে দেখা যাচ্ছে 5 জন কাস্টমার হয়তো একটু বাজে স্বভাবের। তারা কি কি করছেন, তারা হয়তো লোন নিয়েছেন, তাদের উদ্দেশ্যই ছিল এটা যে আপনার থেকে লোন নেবে, লোন নেওয়ার পর ওনারা টাকাটা দেবেন না। অর্থাৎ অনেকে কি বলেন যে যা পারবেন করে নিন, আমরা আপনাকে টাকা দেবো না, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাদের থেকে টাকা নিয়ে দেখান। অনেকে এই ধরনের হুমকি দেখায়। যখন আপনার ফিল্ড অফিসাররা ধরুন লোন দিয়েছে, তাদের উপর তো একটা প্রেসার ক্রিয়েট হয় যে যেহেতু ওভার ডিউ হচ্ছে, আপনাকে গিয়ে ডিউ গুলো কালেকশন করতে হবে। ওনারা যখন যাচ্ছেন সেই সমস্ত কাস্টমারের সঙ্গে যখন কথা বলছেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, একটা ঝামেলা তৈরি হচ্ছে। অনেক সময় কাস্টমার ধরুন দাদাগিরি দেখাচ্ছেন বা রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এসে হুমকি দেখাচ্ছেন, বা অনেক সময় দেখাচ্ছে গায়ে হাত পর্যন্ত তুলে দিচ্ছেন, বা অনেক সময় কোম্পানির এগেনস্টে কেস করার হুমকি দিচ্ছেন। এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হচ্ছে। যদি এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট হয় তাহলে আপনাকেও কিন্তু হতে হবে সাবধান। কারণ আমরা প্রত্যেকটি ভিডিওতেই বলি যে আপনি যখন মাইক্রো ফাইন্যান্স করবেন, তো কখনো যদি পুলিশ কেস হয়, ইনভেস্টিগেশন হয়, তাহলে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনার প্রপার ইনভেস্টিগেশন ডকুমেন্ট গুলো কিন্তু ঠিকঠাক। এই জন্য আমরা প্রত্যেকটি ভিডিওতে বারবার বলি আপনি যখন ফাইন্যান্স লাইনে কাজ করবেন, আপনি মার্কেটে কি করছেন সেটা মেন ফ্যাক্ট নয়। আবারও বলছি, আপনি মার্কেটে কি করছেন সেটা মেন ফ্যাক্ট নয়, আপনাকে ডকুমেন্ট অথেন্টিক হতে হবে। অর্থাৎ আমরা কি করছি, আরবিআই লাইসেন্স ছাড়াই কাজ করছি। কারণ আরবিআই লাইসেন্স নিতে হলো তো এর আগে 7 কোটি টাকা 5 কোটি টাকার অনেক গল্প আমরা শুনেছি, বা 2027-এর মধ্যে 10 কোটি টাকার গল্প শুনেছি। তো সেটা তো আমরা করছি না। উইদাউট আরবিআই লাইসেন্সে সেকশন 8 করে আমরা করছি। ক্রস কোশ্চেন করতে পারে যে এটা কি, এটা কেন নয়, এই কেন নেই। তার জন্য আপনাকে কি বলা হয় যে প্রপার ইনভেস্টিগেশন সাপোর্টিং ডকুমেন্ট গুলো ঠিকঠাক ভাবে রাখতে হবে। কারণ ক্লায়েন্ট আপনার এগেনস্টে কেস করতে পারে, অথবা দেখাচ্ছে 10টা কাস্টমার রয়েছে, তার মধ্যে একটা কাস্টমার হয়তো খারাপ বা ডিফল্টার, তাহলে তার এগেনস্টেও আপনাকে কেস ফাইল করতে হতে পারে। মানে ওভারঅল ইনভেস্টিগেশন হবেই হবে। তাহলে এই জায়গাগুলো আপনাকে প্রপার ঠিকঠাক রাখতে হবে। নেক্সট যে পয়েন্ট রয়েছে, আপনি যখন মাইক্রো ফাইন্যান্স করবেন, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে স্যার মাইক্রো ফাইন্যান্সে আমরা ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত লোন দিতে পারি। যেমন হচ্ছে দেখুন, অ্যাকচুয়ালি প্রপার রুলস অনুসারে বলা আছে, ধরুন এক জায়গায় লেখা আছে 50,000, এক জায়গায় মেনশন করা আছে 1,25,000, কোনো কোনো ক্ষেত্রে বলা আছে যে টোটাল যে হাউস হোল্ড ইনকাম হবে তার 50%, মানে ধরুন 1.5 লাখ, বা কোথাও কোথাও ধরুন মেনশন করা থাকে যে 2 লাখ পর্যন্ত আমরা লোন দিতে পারি। তাহলে কি হচ্ছে যে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে যদি আমরা 1 লক্ষ 2 লক্ষ করে লোন দিই, তাহলে মার্কেটে অনেক টাকা আমাদের কি হচ্ছে, ইনভেস্টমেন্ট হয়ে আছে। এবং যিনারা ধরুন ছোট করে বিজনেস শুরু করতে যাচ্ছেন, যিনাদের ইনভেস্টমেন্টই হয়তো 10 লক্ষ বা 20 লক্ষ, তারা তো এত করে ধরুন লোন দেবে না। সেক্ষেত্রে কোম্পানির মার্কেটিং করতে গিয়েও প্রবলেম হচ্ছে। যে সমস্ত বড় দোকানদার রয়েছেন বা কিছু ভালো ভিআইপি কাস্টমার রয়েছে যাদের ধরুন ট্রানজাকশন অনেক ভালো, কিন্তু ব্যাংক থেকে ওনাদের লোন পেতে প্রবলেম হচ্ছে, ওনারা চাইছেন যে আপনাদের থেকে লোন নিতে, এবং লোনের অ্যামাউন্ট অনেকটাই বেশি। সেক্ষেত্রে আপনি রুলসের বাইরে গিয়ে এত টাকা দিতে পারছেন না। তো সেক্ষেত্রে কিছুটা মার্কেটিং এরও কিন্তু একটা প্রবলেম হয়। এই বিষয়টা আসবেই, সেটা আপনাকে মাথায় রাখতেই হবে। নেক্সট যে পয়েন্ট আছে, দেখা যাচ্ছে আপনার 10 জনের গ্রুপ রয়েছে, 10 জন গ্রুপের মধ্যে 2 জন হয়তো টাকা দিতে পারছে না, মানে ইএমআই দিতে পারছে না। তখন বাকি যে 8 জন ব্যক্তি রয়েছেন ওনারাও তখন ভাবছেন যে বাকি যেহেতু 2 জন ইএমআই দিচ্ছে না, তাহলে আমরা কেন দেবো? ওনার তো অলরেডি 4টে ডিউ পড়ে আছে, 6টা ডিউ পড়ে আছে, তাহলে আমরা কেন দেবো? তার মানে কি, ওনার দেখা দেখি পুরো গ্রুপের মধ্যেও কিন্তু উৎসাহ তৈরি হচ্ছে, এবং ওনাদের মধ্যেও কিন্তু একটি মোটিভেশন আসছে, যেহেতু ওই 2 জন ব্যক্তি ইএমআই দেয়নি, আমরাও ইএমআই দেব না। তো এইরকম কিন্তু নেগেটিভ উৎসাহ যদি গ্রুপের মধ্যে তৈরি হয়, তাহলে এটা কিন্তু অনেক ডেঞ্জার একটা জায়গা। এবং গ্রুপ লোন নিয়ে আরো প্র্যাকটিক্যালি অনেক প্রবলেম হয়, যেই প্রবলেমগুলো নিয়ে আপনি চাইলে আমাদের অফিসে এসে ডাইরেক্ট ডিসকাস করতে পারেন। এবং আমাদের এখান থেকে মাইক্রো ফাইন্যান্স, রেজিস্ট্রেশন, যে কোনো বিজনেস রিলেটেড আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন এবং লিগেল সাপোর্টগুলো আমাদের এখান থেকে দেওয়া হয়। আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। এবং আপনারা যেহেতু গুগলিমার্ট চ্যানেলে এসেছেন, আমার দায়িত্ব আপনাকে ফাইন্যান্স লাইনে এক্সপার্ট বানানো। তো যদি এক্সপার্ট হতে চান তাহলে কি করতে হবে, গুগলিমার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে অবশ্যই কিন্তু গুগলিমার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং লাস্ট যে পয়েন্টটি বলে ভিডিওটি শেষ করব, যে দেখা যাচ্ছে যে আপনি ইএমআই গুলো কালেকশন করছেন গ্রুপ লোনের মাধ্যমে, তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে 1 জন 2 জন ব্যক্তি গ্রুপ লোনের ইএমআই টাকাটা দিচ্ছে না। তাহলে 2 জন যদি না দেয়, তখন অনেক সময় কোম্পানি কি করেন, যে ভাবেন যে পুরো গ্রুপটাই হয়তো ওই ধরনের, বা পুরো গ্রুপটাই হয়তো ডিফল্টার,
তাহলে সেখানে কি হতে পারে, সেখানে দুজন বা তিনজন ভালো কাস্টমার থাকতে পারে, হতে পারে তাদের ব্যাড লাক দুজন বা তিনজন খারাপ কাস্টমার ওনাদের গ্রুপের মধ্যে চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনাকে প্রপার ভেরিফাই করে দেখে নিতে হবে, মানে দুজনের ভুলের জন্য পুরো গ্রুপকে কিন্তু দোষারোপ করা যাবে না। আপনাকে ক্রস ভেরিফাই করতে হবে, সেখানে জেনুইন কাস্টমার থাকতে পারে অথবা সেখানে ডিফল্টারও থাকতে হতে পারে। সেই বিষয়গুলো আপনাকে প্রপার চেক করে নিতে হবে। এবং আপনাদের যদি এই বিষয়ে আরো কোনো কিছু ডিটেলসে জানার থাকে, আমাদের সাপোর্ট টিমে কল করে নিতে পারেন। এবং আপনাদের আবারও বলবো, গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।